আমাদের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। মুসনাদে আহমদ 22214 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশি একের পরে এক ছিঁড়ে যাবে। যখন কোনো রশি ছিঁড়ে যাবে তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। তার মানে ইসলামে যত আমল আছে, ইসলামে যত বিধান আছে, এগুলো একটার পরে একটা নষ্ট হয়ে যাবে। ফাআওয়ালুহুন্না নাকদাল হুক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি। তার মানে তোমরা সমাজের শাসন ব্যবস্থা পাবে না, রাসূলের মতো শাসন ব্যবস্থা পাবে না, আবু বকরের মতো শাসন ব্যবস্থা পাবে না, ওমরের মতো শাসন ব্যবস্থা পাবে না, ওসমানের মতো শাসন ব্যবস্থা পাবে না, আলীর মতো শাসন ব্যবস্থা পাবে না, ওমর বিন আব্দুল আজিজের মতো শাসন ব্যবস্থা পাবে না, হকের উপরে যারা চলেছে তাদের মতো শাসন ব্যবস্থা পাবে না। এখন শাসন ব্যবস্থার অবস্থা হয়ে গেছে জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, গদি তার, এই অবস্থা হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে গেছে। তার মানে শাসন ব্যবস্থা চলে যাবে। এটা হলো প্রথম, এটা চলে গেছে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, এরপরে যেটা চলে যাবে ওটা হলো সালাত, ওটা হলো নামাজ। মানুষ সালাত আদায় করবে না, মানুষ নামাজ পড়বে না। অথচ যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত, তখন মানুষ গর্বের সাথে বলে বাংলাদেশ 93% মুসলমানের দেশ। আরে 93% মুসলমানের দেশে 92% হলো বেনামাজি। মুসলমান যদি 93% থাকে, 92% বেনামাজি। কেন? বাংলাদেশে যত আলোচনা হয়, যত মজলিস হয়, যত বক্তব্য হয়, এই অধিকাংশ বক্তব্যে, অধিকাংশ মজলিসে মানুষ সালাত তরকারি তৈরি করে, নামাজি তৈরি করে না, বেনামাজি তৈরি করার ওয়াজ করে, নামাজি তৈরি করার ওয়াজ করে না। তাই নামাজি হয় না, বেনামাজির সংখ্যা বাড়ে। কেন? এরা বেনামাজি তৈরি করার ওয়াজ করে। এদের ওয়াজটাই হলো যে নামাজ না পড়লেও ঈমান থাকে। নামাজ না পড়লে ঈমান থাকে কিভাবে? আপনি এই ফতোয়া দিলেন কেন? এই ফতোয়া তো আল্লাহ দিয়েছেন। সূরা তাওবা 5 নম্বর আয়াত, সূরা তাওবা 11 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। এ কথা আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা ব্যক্তি, আল্লাহর বান্দা, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত ছেড়ে দিল ওরা শিরিক করলো। তার মানে সালাত আদায় না করা এটাও একটা শিরিকি কর্ম। যারা সালাত আদায় করে না তারাও শিরিকের মধ্যে নিমজ্জিত। আহলে হাদিস মানুষ বলে আমরা ভালো মানুষ, কেন? আমরা শিরিক করি না কিন্তু সালাত আদায় করে না। আপনি ভালো করে অবগতিতে জেনে নেন, যারা সালাত আদায় করে না এরাও মুশরিক, এরাও শিরিককারী। এ কথা আল্লাহর নবী বললেন। তো রাসূলের ফতোয়া দ্বারা ফায়সালা হয়ে গেছে, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, তারা কাফের, তারা মুশরিক। আপনি কোন যুক্তিতে তাকে ইসলামের ভিতরে রাখতে চান? রাসূল তাকে বের
দিলেন ইসলাম থেকে, আপনি রাখতে চান কেন? যারা সালাত আদায় করে না, এটা হলো রাসূলের ফতোয়া। পরবর্তী প্রজন্ম সাহাবী, তাদের ফতোয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না এদের দিন নেই, এদের ধর্ম নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির ঈমান নেই। উমর ইবনুল খাত্তাব, তার ঘটনাটা আপনাকে একটু ভিন্ন আঙ্গিকে বলি। উমর ইবনুল খাত্তাব মানে যাকে একটা ঘাতক হত্যা করার জন্য পায়তারা করেছিলেন, আমি কিভাবে তাকে হত্যা করতে পারবো, রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। তাই একটা শয়তান ইবলিশ মানুষের বেশ ধারণ করে তার কাছে আসলো। এরপরে তাকে বলল, তুমি কি উমরকে হত্যা করতে চাও? জি, আমি তাকে হত্যা করতে চাই। তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না। আমি যে হত্যা করতে পারবো না এ কথা আমিও জানি, আপনার কাছে বুদ্ধি থাকলে বলেন। তখন তিনি বললেন, আমার কাছে দুইটা বুদ্ধি আছে, তুমি যদি দুইটা পালন করো তাহলে উমরকে হত্যা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। এক, তুমি যখন তাকে হত্যা করবে নামাজে হত্যা করবে, সালাতে হত্যা করবে। কেন? নামাজে হত্যা করলে নামাজে তার মনোযোগ বেশি থাকে, হত্যা করা সহজ হবে। আর ফজরের সালাতে হত্যা করবে। কেন? ফজরের সালাতে মনোযোগ বেশি থাকে, অন্ধকার অবস্থায় তারা সালাত আদায় করে, তাই কেউ দেখতে পাবে না। তুমি ফজরে হত্যা করবে, সালাতে হত্যা করবে, সহজ হয়ে যাবে। ওই ঘাতক একটা ছুরি নিলেন, ছুরিতে বিষ মাখালেন, এরপরে ওত পেতে রইলেন। যখন ওমর ইবনুল খাত্তাব সালাতে দাঁড়িয়ে গেলেন, ফজরের এক রাকাত পড়েছেন, আর এক রাকাত পড়ার জন্য দাঁড়িয়েছেন, তখন ঘাতক গিয়ে পেটের ভিতরে বারবার ছুরি দিয়ে আঘাত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিকভাবে জমিনে পড়ে গেলেন। আরেকজন সাহাবী বুঝতে পারলো, তাই সামনে এসে বাকি সালাত আদায় করিয়ে দিলেন। এরপরে তার জ্ঞান আসলো না, জ্ঞান হারিয়ে গেল। তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। 10টা-11টা বেলার দিকে তার জ্ঞান ফিরে পেল। আমরা অপারেশন করার পরে যখন আমাদের জ্ঞান ফিরে আসে তখন আমরা জিজ্ঞেস করি, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার বাবা কোথায়, আমার মা কোথায়? যার কাছে যে প্রিয় তার কথা সে জিজ্ঞেস করে। ওমর ইবনুল খাত্তাব এর একটাও বললেন না। তিনি প্রথম বাক্য যেটা বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? কি বললেন? লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবীরা বললেন, জি, সালাত আদায় হয়ে গেছে। তখন উমর নিজেকে বলছে, উমর কি হবে তোমার? হায় হায় হায়, আফসোস উমর, কি হবে তোমার? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না, তার ইসলামে কোনো জায়গা নেই, করে না। উমর কি হবে তোমার? ওমর ইবনুল খাত্তাব অনিচ্ছাকৃতভাবে এক রাকাত সালাত ছুটে গেছে। তাই তিনি চিন্তা করেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন, এর পরেও বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ঠিক আপনার উপরে ঠিক, এ কথা আপনি কিভাবে বলতে পারেন? এজন্য সাহাবীদের পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক, তিরমিজি 2622 নম্বর হাদিস, ইজমা বর্ণনা করছেন সাহাবীদের, কেন সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীর আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। আল্লাহর ফতোয়া, রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া, ইমামদের ফতোয়া, সত্যিকার হকপন্থী আলেমদের ফতোয়া, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, যারা সালাত তরক করে, এরা মুসলমান নয়, এরা ইমানদার নয়, এরা হলো কাফের, এরা হলো মুশরিক। আর এদের জন্য বিধান বর্ণিত হয়েছে, বেনামাজি সে যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে বিয়ে হবে না। বেনামাজি কাকে বিয়ে দিতে পারে না? মেয়েকে যদি বিবাহ দেয়
তাহলে বিবাহ হবে না। অথচ মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হলো বাপ। কিন্তু বাপ যদি সালাত আদায় না করে, বাপ বিবাহ দিতে পারে না। ভাই দেবে, দাদা দেবে, চাচা দেবে, কিন্তু বাপ যদি বেনামাজি হয়, বাপ বিবাহ দিতে পারে না। যেই ছেলে সালাত আদায় করে না, ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। এখন বাংলাদেশের লোক নামাজি ছেলে খোঁজে না, খোঁজে কার ইনকাম, কার বেতন কত বেশি, তাই না? কার বেতন কত বেশি এটা খোঁজে, নামাজি ছেলে খোঁজে না। আর লম্বা কণ্ঠে বলে, কয় আমার 2 মেয়ে, আমার 3 মেয়ে, এরকম না ওই রকম করে বলে, কয় আমার 1টা জান্নাত, আমার 2টা জান্নাত, আমার 3টা জান্নাত। তো 3 জান্নাতওয়ালা এক লোককে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনার যেহেতু 3টা জান্নাত, তো বিবাহ দিয়েছেন কোথায়? কয় না এখনো বিবাহ হয় নাই। তো বড় জান্নাত কি করে? কয় বড় জান্নাত ইংল্যান্ডে থাকে, মানে নষ্টা দেশে থেকে, উলঙ্গ দেশে থেকে, মাহরাম ছাড়া থেকে, বেপরদায় থেকে সে নাকি বাপকে নিয়ে যাবে জান্নাতে। মানে বাপ মনে করেছে কি মেয়ে হলেই জান্নাত, আর কিছু লাগে না। আপনি হাদিস এভাবে বুঝলেন কেন? নিজের মতো বুঝলেন কেন? যার মেয়ে হলো, মেয়েকে আদব কায়দা শিক্ষা দিল, মেয়েকে ঈমান শিক্ষা দিল, এরপরে ঈমানদার পাত্রের হাতে তুলে দিল, এই কারণে ওই বাপ জান্নাতে যাবে। কিন্তু আপনি মেয়েকে ঈমান শিক্ষা দিলেন না, মেয়েকে আদব কায়দা শিক্ষা দিলেন না, মেয়েকে দ্বীন শিক্ষা দিলেন না, উত্তম ভাবে লালন পালন করলেন না। একটা বেনামাজির হাতে, একটা কাফেরের হাতে, একটা মুশরিকের হাতে আপনি মেয়েকে তুলে দিলেন। জান্নাত তো দূরের কথা, মরে দেখেন আপনার জন্য কি অপেক্ষা করছে। অতএব বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। যেই মেয়ে সালাত আদায় করে না, যেই মেয়ে বেনামাজি, ওই মেয়েকে বিবাহ করা যাবে না। ওই মেয়েকে বিবাহ করা হারাম। যারা সালাত আদায় করে স্বামী পরে, স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, একজন পরে আর একজন পরে না, সালাফদের ফতোয়া হলো তাদের বিবাহ ভেঙে গেছে। এটাকে বলা হয় অটো তালাক। কি তালাক? অটো তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না। খালি একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, তাই বিবাহ বিচ্ছিন্ন। দলিল কে দিয়েছেন? আল্লাহ বলেছেন সূরা মুনতাহিনা 10 নম্বর আয়াত আপনি পড়েন, আল্লাহ আলাদা করে দিতে বলেছেন। যারা সালাত আদায় করে না এদের জানাজা নেই। জানাজার সালাত পড়লে 1 কিরাত নেকি হয়, মাটি দিলে 2 কিরাত নেকি হয়। জানাজা মাটি দেওয়া বাবদ 1 কিরাত উহুদ পাহাড়ের সমপরিমাণ। কিন্তু বেনামাজির যদি কেউ জানাজা পড়ে তাহলে কোনো নেকি নাই। বেনামাজির জানাজা পড়লে কোনো নেকি নাই। বাপ হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, যে কেউ হোক না কেন, বেনামাজির জানাজা পড়া যাবে না। আরে জানাজা তো অনেক দূরের কথা। বেনামাজি যদি মারা যায়, ওকে ওর জন্য কাফনের কাপড় কেনা যাবে না। বেনামাজি যদি মারা যায়, ওকে গোসল দেওয়া যাবে না। বেনামাজি যদি মারা যায়, ওর জন্য কবর খনন করা যাবে না। বেনামাজি যদি মারা যায়, ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ও এত খারাপ, ওর জানাজা তো অনেক দূরের কথা। আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহ অনুমতি দেয় না। আপনি কেন বেনামাজির জন্য দোয়া করবেন? অতএব বেনামাজির জানাজা নেই। যত মানুষ, যত নেতা, যত নেত্রী, যত পুরুষ, যত মহিলা বেনামাজির জানাজা পড়বে, তত মানুষ পাপীতে গণ্য হবে। আর বাংলাদেশে নামাজি তৈরি করার কর্মসূচি নাই। কয় নামাজি তৈরি করতে হবে, যেদিন আমরা ক্ষমতায় যাব ওই দিন পিটিয়ে সালাত আদায় করাবো। এজন্যই আমি বলি, ক্ষমতায় গিয়ে নামাজি তৈরি করা কঠিন ব্যাপার হয়ে যাবে। এই বাংলাদেশের প্রত্যেকটা হুজুর যদি, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যদি তারা আল্লাহকে ভয় করে এবং কোরআন এবং সুন্নাহ পালন করে, এবং তারা যদি একসাথে স্লোগান দেয়, আমাদের জীবন চলে যাবে, আমরা ফাঁসির মঞ্চে চলতে রাজি আছি, বেনামাজির জানাজা পড়ব না।
ওই দিন বাংলাদেশে নামাজি তৈরি হবে, ওই দিন বাংলাদেশে 100% নামাজি তৈরি হবে। আমাদের দেশে বেনামাজি তৈরি করার ওয়াজ হয়, কিন্তু নামাজি তৈরি করার ওয়াজ হয় না। আশ্চর্য ব্যাপার। বেনামাজি যদি বেঁচে থাকে, জীবিত থাকে, তাহলে তাকে সালাম দেওয়া যাবে না, তাকে সালাম দেওয়া হারাম। বেনামাজি যদি সালাম দেয়, তার জবাব দেওয়া হারাম। ওয়া আলাইকুম এর বেশি জবাব দেওয়া যাবে না। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, ছাগল জবে করে, বকরি জবে করে, গরু জবে করে, উট জবে করে, অথবা হালাল কোনো প্রাণী জবে করে, বেনামাজির জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে বাজে হলো ওই লোক যেই লোকটা সালাত আদায় করে না। যেই লোক নেশা করে ও অত খারাপ নয়, যেই লোক প্রত্যেকদিন একটা করে মেয়েকে ধর্ষণ করে ও অত খারাপ নয়, যেই লোকটা চুরি করে ও অত খারাপ নয়, যেই লোকটা সুদ খায়, আরে সুদের পাপ 36টা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করলে যেই পাপ হয়, 1 টাকা সুদ খেলে সেই পাপ হয়। সুদের 70টি পাপ ভাগ রয়েছে। সবচেয়ে নিচের পাপ মায়ের সাথে জিনা করা, অবৈধ সম্পর্ক করা। এর পরেও সে অত বড় পাপী নয় যত বড় পাপী হলো বেনামাজি। ও পৃথিবীর সমস্ত কাজ করে কিন্তু সালাত আদায় করে না, তার মানে ও হলো সবচেয়ে খারাপ। আর ওর আমল নামায় 1 নেকি নাই। কয় নেকি নাই? 1 নেকিও নাই। আপনি বলবেন ও তো দান করে, ও তো হজ করে, ও তো যাকাত দেয়, ও তো উমরা করে। ঠিক আছে, এই সমস্ত ইবাদত করে, কিন্তু নেকি যে রাখবে ওই তলানি নাই। কি নাই? নেকি রাখার তলানি নাই। একটা জেলে মাছ মারার জন্য গেছে, অনেকগুলো মাছ ধরে টুনায় রেখেছে, কিন্তু টুনার নিচে কেটে দেওয়া, যখন টুনাটা উঠিয়েছে সমস্ত মাছ বের হয়ে আগেই চলে গেছে। তার মানে বেনামাজির সালাত নাই, কিচ্ছু নাই। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকে যাবে, যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে কিছুই টিকবে না। তার মানে নামাজ আছে, সব আছে, নামাজ নাই, কিচ্ছু নেই। এখন আপনারা কি বুঝলেন? নামাজ সালাত পড়লে হবে না না পড়লেও হবে? পড়তে হবে না হবে না? কারা কারা পড়বেন 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সালাত থেকে অমনোযোগিতা হয় এমন সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন। শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের জাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে।